দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, এমন স্লোগানেই কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গভীর রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু প্রধানমন্ত্রীর একটি মন্তব্যের জেরে কিন্তু তারা এই রাজপথে কিন্তু নেমেছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে প্রধানমন্ত্রীর যে একটি মন্তব্য, সেই মন্তব্যের জেরে কিন্তু আজ এই রাতে কিন্তু রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলনের কথাটি বলছে যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে নাকি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, এরকম একটা কথা বলছে, আরও বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। এটা কি এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাব করার জন্য কিনা? প্রধানমন্ত্রী ঠিক কী উদ্দেশ্যে কথা বলেছে আমরা জানি না, কিন্তু আমরা যারা বর্তমান ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের যে শিক্ষা জীবন বেশিরভাগ কেটেছে কিন্তু এই সরকারের আমলে। আর এই সরকার আমাদের বেশিরভাগ শিক্ষা জীবন কেটেছে এই সরকারের আমলে। আর এই সরকার সবসময় আমাদেরকে মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে। বাংলাদেশে বর্তমান সব শিক্ষার্থী মুক্তিযুদ্ধের আদর্শের কথা শুনে শুনে বড় হয়েছে। রাজাকার শব্দটাকে তারা প্রচন্ড ঘৃণা করে, যেটা আমরা কিন্তু গণজাগরণ মঞ্চের সময় দেখেছি। সেখানে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা কোটা পাবে না নাকি রাজাকারের কোটা, রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, এইটা সব শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়েছে। আসলে এই কথাটা বলা প্রধানমন্ত্রীর মোটেও ঠিক হয়নি, কারণ বাংলাদেশে শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের নাই, আর মুক্তিযোদ্ধারা শুধুমাত্র তাদের নিজেদের জন্য যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছিল বাংলাদেশের সব মানুষ যেন সমানভাবে শান্তিতে বাঁচতে পারে, এজন্য দেশের সব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তারা যুদ্ধ করেছিল। আমরা কিন্তু এই বাংলাদেশ আর তারা আশা করেনি যে কেউ অধিকার পাবে, কেউ পাবে না। আরেকটা বিষয়, সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, এই দাবির বিরুদ্ধে কিন্তু একটা মহল বিভিন্ন উস্কানি দিচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আন্দোলনকে তারা দমিয়ে দিতে চায়, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে তারা, এই বিষয়টা কিভাবে দেখছেন? তারা যেই সিদ্ধান্তই নেক, সাধারণ শিক্ষার্থীরা, আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি পরিমাণ শিক্ষার্থী এই জায়গায় অবস্থান নিয়েছে, এবং এরা কোনো রকম দল, কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত না, তাদেরকে কেউ উস্কানি দেয় নাই, তারা নিজেরা এসেছে। যারা কখনো দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে চিন্তা ভাবনাও করেনি, তারাও ঘর থেকে বের হয়ে এসেছে। যে যেভাবে ছিল, যে অবস্থায় ছিল, তারা এই কথাটা শুনে বের হয়ে এসেছে। এখানে যে পক্ষ যেমনই করুক, সাধারণ মানুষের শক্তির সাথে কেউ টিকে উঠতে পারবে না। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান? হ্যাঁ, অবশ্যই প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই আমরা সবাই। আপনাদের আন্দোলন কতদিন পর্যন্ত চলবে? যতদিন না পর্যন্ত আমাদের এক দফা এক দাবি পালন না হচ্ছে এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা না করছে, এই আন্দোলন চলবে। সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে এটা প্রধানমন্ত্রী এটা পারে নির্বাহী আদেশে, কিন্তু প্রধানমন্ত্রী আবার বলছে এটা হাইকোর্টের রায়। আজকে বলছে এটা আমরা শুনেছি। এখন যেটাই বলুক, আমাদের দাবি যেখান থেকেই পূরণ হওয়ার, দাবিটা পূরণ হইতে হবে এবং তারপরই আমরা থামব। দর্শক আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তিনি আসলে তার অভিমত ব্যক্ত করছিলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গভীর রাতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশ কিন্তু প্রকম্পিত হচ্ছে শিক্ষার্থীদের পদচারণায়। তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন এবং
তাদের যে দাবি, যৌক্তিক দাবি, সেটি কিন্তু আদায় করেই কিন্তু ঘরে ফিরবেন বলে এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কোটা বিরোধী আন্দোলনের যে প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে কিন্তু এই শিক্ষার্থীদের রাজপথে রয়েছে, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সেই সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাহারের দাবি কিন্তু জানানো হচ্ছে। এই এখান থেকে দর্শক আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কর্তৃক যে মন্তব্য যে রাজাকারের সন্তানেরা চাকরি পাবে নাকি মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না, রাজাকারের সন্তানের কাছে চাকরি পাবে, এমন মন্তব্য কিন্তু প্রধানমন্ত্রী করেছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারই বক্তব্যের জেরে কিন্তু রাতেই রাজপথে নেমে এসেছে। তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাতিল, হাড়ি, গাবলা সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছে। দর্শক আপনারা লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সেই সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।
দর্শক আপনার স্লোগান কিন্তু শুনতে পাচ্ছেন, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এমন স্লোগানেই কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনার লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সেই সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার ভাইরা এবং বোনেরা, আমার একবার বাধা দিলেন 2% কোটাধারের জন্য আজ প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং এ 98% মানুষকে রাজাকার বলেছে। কথা বললো কেন? আমরা এর জবাব আমার বাবা, আমার দাদা, আমার লাখো শহীদের রক্তে কেনা, আরে আমার পূর্বপুরুষের রক্তে, আমার পূর্বপুরুষের পিঠে তো রক্ত দেওয়ার মতো কত, সেই রক্ত দিয়ে এই যে স্বাধীন করা হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের সকল মানুষকে যখন রাজাকার বলা হয়, এইটা আমাদের স্বাধীনতার প্রতি অপমান। আমাদের স্বাধীনতার প্রতি অপমান সহ্য করবো? আমাদের ৭১ যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আমরা বেইমানি করবো? এই 2 লাখ মামলার সংগ্রামের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতিটি অবিচার আমরা সহ্য করবো?
আমাদের বাবাকে আমাদের দাদাকে যারা রাজাকার বলল এর জন্য উপযুক্ত জবাব আমরা চাই। নইলে আমরা জবাব দেব। আচ্ছা শোনেন, ৭১ হলে গেট আটকে রাখা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাফিজ মাহমুদ যখন গেটের কথা বলতে যায় আমাদের ভাইকে তালা দিয়ে রাখবেন না, ছেড়ে দেন, তখন তার উপর ওই কুত্তারা ওই টোকাইরা ওই সুররা ছাত্রলীগ হামলা করেছে। তাকে যে হামলা হয়েছে এর প্রেক্ষাপট এবং তার উপর যে আঘাত করা হয়েছে এই সম্পর্কে বক্তব্য দেবেন। আচ্ছা আসিফ ভাইয়ের সাথে আদালতের মধ্যে সাথে ভাইয়ের বক্তব্য শুরু বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশের ৯৮% মানুষকে তখন রাজাকার বলে সম্বোধন করা হয়, তখন বাংলাদেশ কত রাজাকারের দেশ হয়ে যায়। ৯৮% মানুষ যদি রাজাকার হতো তাহলে দেশের স্বাধীন হতো। তাহলে যারা কথা বলেছে তাদের কথা কেউ মানে আমরা কি সবাই কথা প্রত্যাহার করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রবাহী বাংলাদেশকে ওই মিছিলে আমাদের মনে সবার আগে ছিল আমাদের মনে আগে ছিল। আমরা শুধু একটা কথা বলতে চাই, আপনারা যদি আমাদের পাশে থাকেন কেউ আমাদের পারবে না। এপাশে আমার এপাশে আমার এপাশে এপাশে ওয়েস্টার্নের এপাশে আপনার এপাশে ভাইয়া আপনাকে শিখানোর জন্য আপনাকে মারার জন্য আজকে তাদের আমার পুরো ভাইয়ের উপরে আমার পুরো বোনের উপরে আপনাদের শুধু আগুন উঠে সেই আগুন জায়গায় ফেলে দেওয়া হবে। আমরা সত্যভাবে ঘোষণা করছি বাংলাদেশের আগামী ২০ বছর প্রধানমন্ত্রী আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন।